নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে জনজীবনে হা হুতাশ। দামের বিচারে দু একটি ছাড়া বেশিরভাগ সবজি সেঞ্চুরি ছাড়িয়েছে। উচ্চবিত্তের সমস্যা না হলেও বাজারে গিয়েই তাল হারিয়ে ফেলেন সীমিত আয়ের মানুষ। সংসার চালাতে বাধ্য হয়েই তারা বেছে নিয়েছেন কাটছাঁট নীতি। বাজারে অস্থিরতার জন্য পূজা ও বন্যাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। ব্যবসায়ীদের রাজত্ব চলছে বাজারে। সরকারি তদারকি না থাকায় পাগলা ঘোড়ার মতো লাফিয়ে চলছে পণ্যমূল্য। অবস্থা এমন যে বাজারে গিয়েই হোঁচট খান ভোক্তা। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বন্যার পর অস্থিরতা কয়েক গুণ বেড়েছে বাজারে। দুই একটি ছাড়া বেশিরভাগ সবজি সেঞ্চুরি হাঁকাচ্ছে। তদারকি না থাকায় চাল, ডাল, নুন, তেল সহ মুদি পণ্যেও নেই স্বস্তি। সংসার চালাতে ব্যয় সংকোচন নীতিতে চলছেন সীমিত আয়ের মানুষ। মধ্যবিত্ত মানুষের কোনো খাওয়ার কোনো নেই। এটা লাউ 140 টাকা। 1 কেজি করে কিনলে তো কোনো কথাই নেই, 1000 টাকা চলে যাবে। যেভাবে সবজির দাম বাড়তেছে ওইভাবে তো আর বেতন বাড়তেছে না। জিনিসপত্র যে এত দাম হয় না। দেশ জুড়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত এক হালি ডিম কিনতে গুনতে হবে কমপক্ষে 60 টাকা। বাজার নিয়ন্ত্রণে মাঝে মধ্যে অভিযান চললেও কিভাবে যেন আগেভাগে টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যান বিক্রেতারা। মিনিস্টার আইলেই দোকানদাররা দোকান বন্ধ করে পলায় যায়। ডিমের দাম তো পুরোই বাড়তি, কিনতে পারছে না, বেচতে পারছে না। এই কদিন ধরে বাজার সবগুলো ডিমের দোকান বন্ধ। পণ্যমূল্য বৃদ্ধির জন্য পূজা ও বন্যাকে দায়ী করে ব্যবসায়ীরা বলছেন আগামী সপ্তাহে সবজির দাম কিছুটা কমতে পারে। ইন্ডিয়ার পূজার কারণে বন্ধ ছিল 4 দিন কাস্টমার আসে না, ওরা রাইকে দাম বাড়ায় বেচছে। বৃষ্টির জন্য দেশি মরিচের গাছ মারা গেছে, এই জন্য দেশি মরিচ নাই, তার জন্য একটু বাড়তি দাম। গাড়ি আসে না এতদিন। কালকে মরিচ আনছি আপনার 25 টাকা পাল্লা। আরো দ্বারা বলতে পূজা মুজার জন্য মাল আইতেছে না, তার 15-20 দিনের মধ্যে কমে যাবে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর তদারকির বিকল্প নেই বলে মনে করেন সাধারণ মানুষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।